নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাটা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু কাঁচকলা দিয়ে কাটা মাছের ঝোল। কাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মাথাসহ 11 পিস গ্লাস কাপ মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মেখে রেখেছিলাম। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। 5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এই রান্নাতে আমি আর রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দু 3 মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। মশলার সাথে ও আলুর সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেবো। হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, দিয়ে দিলাম হলুদ। মশলার সাথে আলু কাঁচকলা কষাবার সুবিধার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলার সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে
মাছ ও মাছের মাথা 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এতক্ষণ কারেন্ট ছিল না বলে আলো একটু কম ছিল, এখন কারেন্ট চলে এসছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।